হাই বন্ধুরা, আশা করি তোমরা সব ভালো আছো। আজকে যে ক্লাসটাকে নিয়ে চলে এলাম সেটা হচ্ছে গিটার ট্যাবস বা ট্যাবলেট। গিটার ট্যাবস বা ট্যাবলেট কি সেটা নিয়ে আগে আমরা একটু আলোচনা করে নিই। ট্যাবস বা ট্যাবলেট হচ্ছে গিটার নোটস রিডিং প্রসেস। এইটা শুধুমাত্র গিটারিস্ট বা যারা বিগিনার গিটার তাদের ক্ষেত্রেই এটা প্রযোজ্য, অন্যদের ক্ষেত্রে এটা নয়। কারণ অন্য অন্য ক্ষেত্রে আমরা স্টাব নোটস ইত্যাদি দেখতে পাই। স্টাব নোটটা বেশি পপুলার, এই জন্য এটার উল্লেখ করলাম। এছাড়া অন্য অন্য নোটসও আছে, বেশিরভাগ স্টাব নোটটাই চলে। কিন্তু যারা বিগিনার গিটারিস্ট তাদের ক্ষেত্রেও অন্য কোনো প্রসেস নেই, তাই তাদের ক্ষেত্রে ট্যাবলেট ব্যবহার করা হয়। ট্যাবলেটটা কি? ট্যাবলেট হচ্ছে স্ট্রিং এর ওপর ডিপেন্ড করে। যে গিটারেও 6 স্ট্রিং আছে, ট্যাবলেটের ক্ষেত্রে 6 স্ট্রিং ইউজ করা হয়। 6 স্ট্রিং এর ওপর, অর্থাৎ এক একটা স্ট্রিং এর ওপর যে নাম্বারগুলো দেওয়া থাকে সেটা সবসময় ফ্রেট নাম্বার ইউজ করা হয়। ধরা যাক আমরা আগে জেনেছিলাম যে গিটার স্ট্রিং কয়টি। গিটার স্ট্রিং হচ্ছে 6টি। 6টির মধ্যে কি কি? 6টির মধ্যে নিচে থেকে হচ্ছে ই, তারপরটা হচ্ছে এ, তারপর হচ্ছে ডি, জি, বি এবং এগেন ই। এটাকে আমি ছোট হাতের করে দিচ্ছি, ঠিক আছে? এইটা হচ্ছে 6 স্ট্রিং আমাদের। এই 6 স্ট্রিং এর ওপর ইউজ করা হয়। ধরা যাক এইটা হচ্ছে, আচ্ছা কাউন্ট কি করে হয়? কাউন্ট হচ্ছে ওপর দিক থেকে 1 2 3 4 5 and 6। 5 and 6 কেমন? এইরকম ভাবে কাউন্ট করা হয়। এবার ধরা যাক কোনো স্ট্রিং এর ওপর, ধরা যাক 6 স্ট্রিংসে এ 1, 5 স্ট্রিংয়ে 2 এবং 4th স্ট্রিংয়ে 3, থার্ড স্ট্রিংয়ে 4, ফিফথ স্ট্রিংয়ে সেকেন্ড স্ট্রিংয়ে 5 এবং 1 স্ট্রিংয়ে বা ফার্স্ট স্ট্রিংয়ে হচ্ছে 6 লেখা আছে। এর মানে কি? এর মানে হচ্ছে গিটারের ক্ষেত্রে 6 নম্বর স্ট্রিংয়ে ফ্রেট 1-এ প্রেস করে, ফিঙ্গার দিয়ে প্রেস করে স্ট্রোক করতে হবে। 2 মানে 5th নম্বর স্ট্রিংয়ে 2 নম্বর ফ্রেডে ফিঙ্গার দিয়ে প্রেস করে স্ট্রোক করতে হবে। 3 মানে কি? 3 মানে 4th নম্বর স্ট্রিংয়ে ফিঙ্গার দিয়ে প্রেস করে স্ট্রোক করতে হবে। 4 মানে এখানে 3-তে 4 দেওয়া আছে, মানে থার্ড স্ট্রিংয়ে 4 নম্বর ফ্রেডে ফিঙ্গার দিয়ে প্রেস করে তাকে স্ট্রোক করতে হবে। 5-এর ক্ষেত্রে এইটা 5 দেওয়া আছে সেকেন্ড স্ট্রিংয়ে, অর্থাৎ এইখানে 5 নম্বর ফ্রেড অর্থাৎ 5th ফ্রেডে ফিঙ্গার দিয়ে, ঠিক আছে, তারপর ফিঙ্গার প্রেস করে তারপর স্ট্রোক করতে হবে। 6 দেওয়া আছে 1 নম্বর স্ট্রিংয়ে, তাহলে এখানে হচ্ছে ওখানেও ক্ষেত্রে কি হবে? ওখানেও আমাদের ফিঙ্গার দিয়ে 6 ফ্রেডে ফিঙ্গার প্রেস করে
আমাদের স্ট্রোক করতে হবে। কেমন? এটা হচ্ছে একটা মিউজিক রিড প্রসেসের একটা নিয়ম, ঠিক আছে? বা এটাকে আমরা শুধুমাত্র গিটার ক্ষেত্রে ইউজ করি। তাছাড়া এই প্রসেসের মধ্যে আরও কিছু আছে, আমরা সেগুলো দেখে নিই। ধরা যাক এই 6 স্ট্রিং এর মধ্যে কোনো একটা স্ট্রিং এর উপর, ধরা যাক এইটার উপরই দেওয়া আছে 1H3। 1H3 মানে কি? আমরা এখানে 6 পর্যন্ত নিই, 1 2 3 4 5 and 6। তাহলে দেখা যাক আমাদের এখানে আমরা একটা ফ্রেটবোর্ড অঙ্কন করার চেষ্টা করেছি। এইখানে আমরা নাম্বারিং করছি নিচে দিয়ে 1 2 3 3 4 5 and 6, এই 6টা ফ্রেটকে আমরা ব্যবহার করব। ধরা যাক 1H ছোট হাতের H3 দেওয়া আছে, মানে কি? মানে হচ্ছে এই 1 নম্বর ফ্রেডে ধরা যাক এইটাতে দেওয়া আছে 1H3, মানে হচ্ছে 1 নম্বর, মানে 1 স্ট্রিংয়ে, ফার্স্ট স্ট্রিংয়ে এই কাজটা দেওয়া আছে। এইচ মানে কি? হ্যামাক, অর্থাৎ এইটা হচ্ছে এই ফার্স্ট ফ্রেট সেকেন্ড ফ্রেট না বেজে এই থার্ড ফ্রেটে একে আঘাত হানবে, অর্থাৎ এইটা দিয়ে প্রেস করার অবস্থাতে এই স্ট্রোকটা হবে এটাই, কিন্তু যখন থার্ড ফ্রেটে প্রেস হবে তখন কোনো রকম স্ট্রোক হবে না। থার্ড ফিঙ্গার দিয়ে স্ট্রোক হবে, তখন ওই আঙুলটা গিয়ে ঠক করে লাগবে ওই স্ট্রিংয়ে, ঠিক আছে? এটা হচ্ছে হ্যামাক, অর্থাৎ হ্যামাক মানে হাতুড়ি আঘাত করা, হাতুড়ির মতো। আবার দেখা যাক যে 1 স্ট্রিং দিয়ে দেখাচ্ছি আমি। দেখা যাচ্ছে যে 1 এমনি স্ল্যাশ 4 দেওয়া আছে, 4। তাহলে এখান থেকে কি হচ্ছে? এই 1 থেকে 4 পর্যন্ত স্লাইড হচ্ছে। আচ্ছা, 1-এ আঙুলটা রেখে প্রেস করে 1-এ স্ট্রোক করলাম, তারপর আর কোনো স্ট্রোক হবে না, সেইটাকেই টেনে নিয়ে 4 পর্যন্ত নিয়ে যাওয়া হচ্ছে, 4 ফ্রেট পর্যন্ত। এটা হচ্ছে আমাদের স্লাইড। আবার এটার ক্ষেত্রে আবার উল্টো দেখা যায়। ধরা যাক দেওয়া আছে 5 উল্টো স্ল্যাশ 1কে নিলাম, তাহলে কি হবে? তাহলে ঠিক উল্টোটা হবে। এখানে 5 থেকে এই দিকে আসবে, মুভ এই দিকে। 5-এ স্ট্রোক হবে, ফিঙ্গার রেখে স্ট্রোক হবে, দিয়ে টেনে নিয়ে 1-এ আসবে, সেটাকে আমরা ব্যাক স্লাইড বলছি, ঠিক আছে? তার চিহ্ন হচ্ছে উল্টো স্ল্যাশ। আর একটা আমাদের বাকি রয়ে গেল, সেটা হচ্ছে পুল আপ।
ধরা যাক দেওয়া আছে 1 P H 3 সরি এরকম হয় না 1 ছোট হাতের H 3 P and 1 তাহলে কি হচ্ছে এটা হবে 1 নম্বর ফ্রেডে স্ট্রোক করলাম স্ট্রোক করার পর থার্ড ফ্রেডে 3 নম্বর ফ্রেড অর্থাৎ 3 নম্বর ফ্রেড কোথায় পাচ্ছি আমরা 3 নম্বর ফ্রেড এইখানটাতে এইখানে স্ট্রোক করে সোজাসুজি এইখানে আমি হ্যামাক করব মানে আঙুল দিয়ে ঠকাস করে দেবো এই স্ট্রিংয়ে দিয়ে আবার কি হবে আবার দিয়েছে P1 আবার এটাকে আঙুলটাকে ছাড়বার সময় জাস্ট একটুখানি স্ট্রিংটাকে একটু স্ট্রেচ করে নিয়ে স্ট্রিংটাকে ছেড়ে দেবো কিন্তু ফার্স্ট ফিঙ্গারটা উঠবে না তখনও যখন হ্যামাক করব তখনও ফার্স্ট ফিঙ্গারটা উঠবে না এবং যখন আমি ছাড়বো তখনও ফার্স্ট ফিঙ্গারটা উঠবে না ফার্স্ট ফিঙ্গারটা একই জায়গায় স্টেবল থাকবে এই অবস্থাতে যখন আমি স্ট্রেচ করে স্ট্রিংটাকে ছাড়বো তখন যে সাউন্ডটা হবে সেটা হচ্ছে পুল অফের সাউন্ড পুল অফ মানে পুল করে ছেড়ে দেওয়া কেমন তাহলে আমরা মোটামুটিভাবে এটাকে কভার করে ফেললাম তাহলে কি কি আমরা পাচ্ছি স্ট্রিং এর ওপর স্ট্রিং এর নামের ওপর এখানে কিছু জানতে পারলাম এবং কি যে যত নম্বর স্ট্রিং এ যে নাম্বারগুলো দেওয়া থাকে সেগুলো হচ্ছে ফ্রেড নাম্বার আর হচ্ছে হ্যামাক এইচ ছোট হাতের এইচ মানে হ্যামাক আচ্ছা ছোট হাতের এইচ মানে হচ্ছে হ্যামাক স্ল্যাশ মানে হচ্ছে স্লাইড আপ স্লাইড ব্যাক স্ল্যাশ মানে ডাউন স্লাইড মানে পিছিয়ে আসা আর পি মানে হচ্ছে পুল আপ তাহলে এইগুলো জানা হয়ে গেল এটাই আমাদের আজকের ক্লাস ছিল চলো এই ক্লাস থেকে যদি কিছু জেনে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক এবং কমেন্ট করে দিও